সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বর্তমানে যে সাইটটিতে অবস্থান করতেছি, এই সাইটে শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন ষাঁড় গরু ক্রয় বিক্রয় চলছে। আসুন, যারা কোয়ালিটি সম্পন্ন ষাঁড় গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে। হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল 9টা থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত হাটটি চলমান থাকে। তো সঙ্গে থাকুন, আজকে আমরা দেখব খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু বাজার। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায়। আজকে হলো 11 তারিখ 7 মাস 2025। অনেক ভাইরাই আমার কাছে তারিখ চাচ্ছেন এবং মাস এবং বছর। আমি অবশ্যই আপনাদের জন্য তারিখ, মাস, বছর দিয়ে দিচ্ছি, খেয়াল রাখবেন। আচ্ছা, এই ষাঁড়টি সম্পর্কে এখন আমরা জানবো, কালো সাদা ষাঁড়টি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে। ভাই, এটা বয়স কেমন ভাই? আগের বয়স। দাম কীরকম চাচ্ছেন? 65,000 টাকা। ভাই দাম চাচ্ছে 65,000 টাকা, মাত্র 65,000 টাকা দাম দিচ্ছে। কত? 55 ভাঙতে বলে এবং কেউ 55 বলে। আপনি কত হলে ছাড়বেন ভাইয়া? অর্থাৎ 57,000 টাকা। 57,000 টাকা ভাইয়ের টার্গেট। ষাঁড়টি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড়। আমি সম্পূর্ণ ষাঁড়টিকে দেখাচ্ছি, দেখেন, ফলো রাখেন। দেখেন ষাঁড়টি কীরকম খাচ্ছে। এর খাওয়া দেখে মনে হচ্ছে যে এর খাওয়ার রুচি আছে, খাওয়ার রুচি খুব সুন্দর। ষাঁড়টি অনেক উঁচা লম্বা এবং সুস্থ সবল। ভাই, আজকে হাটে আমদানি কেমন আছে ভাই? ভালো আছে। তাই কাস্টমার কেমন আছে? কাস্টমার সংখ্যা কম, তাই। আচ্ছা, সম্মানিত দর্শক, আমি এ পর্যন্ত হাটে ঘুরলাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে হাটে ঘুরলাম। বাইরের পার্টি আজকে খুব কম এসেছে, হয়তো 2-4 জন এসেছে, আর বেশি আসে নেই। আর যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি সুস্থ সবল ষাঁড় রয়েছে, এই ষাঁড়টি সম্পর্কে জানার চেষ্টা করতেছি। দেশাল ষাঁড়। ভাই, এটা বয়স কেমন ভাইয়া? 2 দাঁত। তাই দাম কেমন চাচ্ছেন? 70,000 টাকা। আর কাস্টমার দাম দিচ্ছে কত? 60,000 টাকা। 60,000 টাকা মাত্র দাম দিচ্ছে কাস্টমার এই ষাঁড়টি কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন। এর কোনো ভরি নাই, পিঠ সোজা, পিঠ উঁচা, মাথায় শিং যে দেখা যাচ্ছে, খুব সুন্দর শিং রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছু দেখাচ্ছি, দেখে নিন। আপনি কত হলে ছাড়বেন ভাইয়া? 65। ভাইয়ের টার্গেট 65,000 টাকা। 65,000 টাকা হলে উনি ছাড়বেন। আচ্ছা, সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা খামার করতেছেন, খামার আপনাদের সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটি আপনারা লক্ষ্য রাখবেন। কারণ একটি সুস্থ সবল ষাঁড় গরুকে ক্ষণিকের মধ্যে রোগে আক্রান্ত হতে পারে, কারণ আপনাদের খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। আপনার অবশ্যই একটি খামার করতে গেলে আপনাদেরকে সবসময় গরুর প্রস্রাব পায়খানা সবসময় আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে। আর যখন যেরকম পরিবেশ, রোদের তাপমাত্রা, তখন সেভাবে আপনাদেরকে গোসল দিতে হবে। তাহলে আপনারা অবশ্যই খামারে ডেভেলপ হতে পারবেন এবং রোগ থেকে মুক্ত থাকবে আপনাদের গরুগুলো। এবারে যাব আরেকটি দেশাল ষাঁড়। এই ষাঁড়টি সম্পর্কে এখন আমরা জানবো চাচার কাছ থেকে। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড়, দেশাল ষাঁড়। এই ষাঁড়টি দেখেন, খুব সুন্দর একটি সুস্থ সবল ষাঁড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন, মিডিয়াম দামের। চাচা, ভালো আছেন? তো আজকে কটা করে নিয়ে আসছেন? একটাই না? বিক্রি হচ্ছে কি? 72,000 টাকা দাম দিয়ে চলে গেছে। 72,000 টাকা দাম দিয়ে চলে গেছে, আর কিন্তু কাস্টমার আসেনি দাম দিয়ে দেয়। উনি অনেকক্ষণ ধরে আছেন এই ষাঁড়টি। বয়স কেমন চাচা? আগর বয়স। খুব সুন্দর ষাঁড়।
বয়স এখন আগর রয়েছে। আচ্ছা আপনি কী করবেন, কত হলে ছাড়বেন? 75,000 টাকা। শুধু দর্শক, চাচা বলেছে 75,000 টাকা ওনার টার্গেট আজকের বাজারে। ওজন কীরকম আসবে? 2.5 মণ। 100 কেজি টার্গেট দিয়েছে চাচা। হ্যাঁ, উনি যে 100 কেজি টার্গেট দিয়েছে, খুব সুন্দর 100 কেজি আসবে। হ্যাঁ, আসবে 100 কেজি খুব সুন্দর আসবে। চাচাকে অনেক ধন্যবাদ, উনি যে টার্গেটটা দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে। আচ্ছা, আজকে বাজারে আমদানি কেমন? সুন্দরই আছে কিন্তু দামে কম। দামে কম। চাচা বলছে যে দামে কম হাটে। আচ্ছা, আমি দেখাচ্ছি ষাটটিকে, সম্পূর্ণ দেখে নিন। সুস্থ সবল একটি ষাঁড় গরু ক্রয় করতে গেলে আপনাদেরকে সব কিছু দেখে শুনে নিতে হবে ষাঁড়টি ঠিক আছে কিনা। আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হলো আপনারা মেডিসিন দিয়ে কখনো ষাঁড় গরুকে মোটা তাজাকরণ করবেন না। কারণ যখন আপনি একটা গরুকে মেডিসিন মারবেন মোটা তাজাকরণের জন্য, সেই ষাঁড়টি যখন তখন স্টক করে মারা যেতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা কখনো মেডিসিন দিয়ে মোটা তাজাকরণ করবেন না। মোটা তাজা হয় শুধু আপনার খাওয়ার উপর। আপনারা খাওয়ান, যত পারেন আপনারা খাওয়াইলে কিন্তু সেই গরুটি মোটা তাজাকরণ এমনিতেই হয়ে যায়। তাতে সেই গরুটির ভালো থাকে, সুস্থ থাকে, সেই গরুটি স্টক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সঙ্গে থাকুন, আবারও আমি আপনাদের কাছে এই ধরনের ষাঁড় গরুর বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আর আজকে হাটে কঠিন তাপমাত্রা হাটে থাকা যাচ্ছে না। তারপরও আমি কষ্ট করে আপনাদের সামনে এই ষাঁড় গরুগুলোর বাজার তুলে ধরার জন্য আমি একান্তভাবে চেষ্টা করতেছি। ভাইয়া, আপনার এটা বয়স কেমন ভাইয়া? 2 দাঁত না? দাম কেমন চাচ্ছেন ভাই? 80,000 টাকা দাম চাচ্ছে ভাই আজকের বাজারে। কাস্টমার দাম দিচ্ছে কত? 75,000 টাকা দাম দিচ্ছে কাস্টমার। বয়স এখন কত আগর? 2 দাঁত বয়স। মাথা যে শিং খুব সুন্দর হচ্ছে, আমি দেখাচ্ছি, দেখে নিন ষাঁড়টি। মাথা দেখেন, মাথা খুব সুন্দর হচ্ছে, কানগুলো খুব সুন্দর। আপনি কত হলে ছাড়বেন ভাইয়া? হ্যাঁ, 80 ভেঙে ভাই টার্গেট 80,000 টাকা ভেঙে উনি বিক্রি করতে চাচ্ছেন। তার মানে 78,000 টাকা, 77 থেকে 78,000 টাকা। ভাইয়া, এটা ওজন কেমন আসবে ভাইয়া? 3 মণ। ভাই বলছে ওজন 3 মণ। 3 মণ আসবে না ভাইয়া? হ্যাঁ, একটু কম হবে। 3 মণ আসবে না, ভাই বলছে যে হ্যাঁ কম আসবে। 100 কেজি কোনো ভুল নেই, 100 কেজি খুব সুন্দর আসবে। আজকের বাজারে কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি। আপনার সঙ্গে থাকুন। আর আমাদের সামনে যে ষাঁড়টি আছে, ষাঁড়টি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি বিক্রি করবেন। ভাই, এটা বয়স কেমন? 4 দাঁত হয়ে গেছে? 4 দাঁত হয়ে গেছে ষাঁড়টি। অর্থাৎ এটা মাংসের জন্য না? 3 মণ। আরে কখন কার উপরে চড়ে কোনো হিসেব নেই। দেশি ষাঁড় খুব শয়তান। উনি 4 মণ মাংস আটে দিচ্ছেন, 4 মণ আসবে না। ভাই, দাম কেমন চাচ্ছেন? 85। আর দাম দিচ্ছে কত? 75। আপনি কত ছাড়বেন শেষ দাম? 80,000 টাকা। উনি দাম কেটে দিচ্ছে 80,000 টাকা। মাংস আসবে, উনি 4 মণ আইডিয়া দিচ্ছে, 4 মণ আসবে না। মাংস আসবে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি মাংস আসবে। আর 80,000 টাকা আজকের বাজারে বিক্রি হবে না। 75-এর কাছাকাছি 80 ভেঙে বিক্রি হবে। সম্মানিত দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারী বসুনিয়া হাটের ষাঁড় গরু বাজার। সঙ্গে থাকুন। আজকে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে। এই ষাঁড়টি এক ভাই দাম দিলেন। ভাই, ওনারা কত দাম দিলেন ভাইয়া? ওনারা দাম দিচ্ছে কি এইরকম? 90,000 টাকা দাম চাচ্ছে, 75 থেকে 76 টাকা দাম দিচ্ছে। বয়স কেমন ভাইয়া? 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত বয়স হয়ে গেছে। আপনি কত হলে ছাড়বেন?
80,000 টাকা ভাইয়ের টার্গেট। বয়স 2 দাঁত। ওজন কেমন আছে ভাইয়া? 3 মণ হবে। 3 মণ? 3 মণ টার্গেট দিচ্ছে। 3 মণ, হয়তো 10 কেজি কম আসবে, 2 মণ 30 কেজি আসবে। ষাটটি হচ্ছে অনেক উচ্চ লম্বা আছে আর কি, তারপর খামার জন্য চলবে। আর ষাটটি আমি এখন আমার চোখে পড়লো পিছনে, যে পিছনে আপনারা ফলো করুন, যে পিছনে এর লাম্পির স্পট আছে। স্পট আছে না লাম্পির? আছে স্পট? এই চাচা বলেছে হ্যাঁ স্পট আছে, স্পট আছে। আচ্ছা, এটাতে পরবর্তী থেকে আবার কি লাম্পিটা কি আবার হতে পারবে না? আর হবে না? একবার হলে আর হবে না, না? তাই চাচারা বলেছেন যে একবার হলে আর দ্বিতীয়বার আর হবে না, যত স্পট থাক। এই যে কালো কালো স্পট। সম্মানিত দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিহাটের সারগরু বাজার। আর এই হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলার ডোমার উপজেলা। হাটটি অবস্থিত, হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল 9টা থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত হাটটি চলমান থাকে। আপনার সঙ্গে থাকুন, আর আমি আবার আপনাদের সামনে এই সারগরু বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে দেশাল সারটি রয়েছে, জানি না এটার বয়স কেমন, কথা বলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু চতুর্দিকে ঘুরতেছে, ছুটোছুটি করতেছে। আর ছুটোছুটি করলে কিন্তু খুব একটা প্রতিবেদন কিন্তু ভালো হয় না। ভাই এটার বয়স কেমন ভাইয়া? 2 দাঁত না? দাম কেমন চাচ্ছেন? আর দাম দিচ্ছে কত? 60,000 টাকা দাম দিচ্ছে। আর ভাই দাম চাচ্ছে 70,000 টাকা। শেষ দাম কত হলে ছাড়বেন? 65। বয়স 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন আসবে? ওজন 100 কেজি পার হবে। 100 কেজি পার হবে না? তাই ভাই টার্গেট দিচ্ছে 100 কেজি, তার 100 কেজি উপরে। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন। 100 কেজি আসবে না, 90 কেজি। আচ্ছা, এই শার্টটি সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করব, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শার্টটি হলো যেরকম সাইজ দেখা যাচ্ছে, দেখেন আপনারা ফলো করেন, দেশাল সার। প্রথমে আমরা দেখব সে কী জাতের সার। এই শার্টটি হলো দেশাল। আর এই শার্টটি বয়স 2 দাঁত। আচ্ছা, এই শার্টটি যদি আমরা খামারে রাখি, খামারে এই শার্টটি আমরা খুব একটা বড় করতে পারবো না, কারণ এর সাইজ বা এর সাইজটা হলো খাটো। পা দিয়ে, এই যে পা আমরা দেখতেছি, পা কিন্তু খাটো, পা খাটো। আর এই শার্টটি হয়তো কিছুদিনের জন্য খামারে রাখা যাবে, 3 মাস বা 4 মাস পর এটা আপনাদেরকে খামার থেকে আউট করতে হবে। আচ্ছা, এই ধরনের সার আপনারা খামারের জন্য অন্তত কিনবেন না। আচ্ছা, আমি সেটা দেখাচ্ছি কোন ধরনের সার কিনবেন। ইতিপূর্বে আপনাদেরকে অনেক সার দেখাচ্ছি, আপনারা কোন ধরনের সার খামারে রাখবেন আর কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না, আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন্দরভাবে তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক, আমাদের সামনে যে লাল শার্টটি দেখা যাচ্ছে, এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো। চাচাটার বয়স কেমন? আগর। দাম কেমন যাচ্ছেন? 1,15,000। আর দাম দিচ্ছে কত? 95 থেকে 1 লাখ টাকা দাম দিচ্ছে। ওজন কেমন আছে চাচা? 4 মণ পার আছে। আপনি কত হলে যা ছাড়বেন? 1,10,000। আচ্ছা, এখানে একটি প্রশ্ন এসে যায়, খামারি ভাইরা আপনারা অবশ্যই জানতে চাচ্ছেন যে এই গরুটি 1,10,000 টাকা উনি চাচ্ছেন বা 1,10,000 টাকা উনি ছাড়বেন, কাস্টমার দাম দিচ্ছে 95 থেকে 1 লক্ষ টাকা, কেন দাম দিচ্ছে এ সম্পর্কে আমরা জানবো বা ধারণা নেব। গোস্ত তো 700 টাকা কেজি, কম দেয় না। গোস্ত 700 টাকা কেজি। আচ্ছা, গোস্ত হলে গরুটার দাম কত আছে? 15 থেকে 20,000 টাকা বিক্রি হয়। আচ্ছা, মাংস আড়ে দিলেন কত? 4 মণ? 4 মণ পার আছে। 4 মণ পার আছে। আচ্ছা, 4 মণ পার হবে না, এটা আসবে 3 মণ 30 কেজি। এই শার্টটি আসবে। এটা খামারের জন্য তো উপযোগী না? খামারের জন্য উপযোগী। আচ্ছা, এটা এর সম্পর্কে এখন ধারণা আমি দিচ্ছি আপনাদেরকে। ভাই দাম দিচ্ছেন? আচ্ছা, এই শার্টটি বেশি দামের কারণ এটাই হলো, এই শার্টটি কিন্তু খামার জন্য পারফেক্ট। আপনাদেরকে ইতিপূর্বে আমি বলছিলাম যে কোন শার্টটি খামারে রাখা যাবে, কোন শার্টটি খামারে রাখা যাবে না।
আচ্ছা, এই সারটি খামারের জন্য যে উপযোগী, কেন উপযোগী? এই সারটি যে সাইজ হয়েছে বা যে সাইজে বড় হয়েছে, যা এর যে শিং খুব সুন্দর শিং, এর কিন্তু রোগ প্রতিরোধ ধারণ করার মতো এর ক্ষমতা আছে। আর এই সারটি খামারে যখন আপনারা রাখবেন, এ কিন্তু খুব তাড়াতাড়ি অল্প খরচে অল্প খাওয়াই এ কিন্তু অনেক বড় একটি সার হবে। আচ্ছা, এই জন্য এই ধরনের সারগুলোর অনেক সময় দেখা যায় যে দাম বেশি হয়ে থাকে। আচ্ছা, এখানে দাম বেশিও বলা যাবে না, কেন? এর যে ওয়েট 3 মণ 30 কেজি ওয়েট আমি ধরলাম, তাহলে 3 মণ 30 কেজি ওয়েট, তাহলে মাংস হিসেব করলে কীরকম দাম আসবে? আর উনি যে 1,10,000 টাকা দাম চেয়েছে, সেখানে কিন্তু দাম খুব বেশি হয় না। আচ্ছা, খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার আপনারা অবশ্যই ক্রয় করবেন। আর আপনার খামারকে আপনারা অবশ্যই পরিচর্যা রাখবেন এবং খামার যেন কোনো রোগ প্রতিরোধ না হয়, খামার যেন আপনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমি বলতে চাই। আর চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আর নেক্সটে যে প্রতিবেদনগুলো আসছে আপনারা অবশ্যই উপভোগ করবেন।